হলো কিন্তু সেটা সিদ্ধ করা হয় না, এটা কিভাবে সম্ভব তার উত্তর দিতে হবে। ধান হয়, তার থেকে চাল বের হয়, কিন্তু সেই চাল কখনোই সেদ্ধ করা হয় না, সেদ্ধ করে কোনো খাবার তৈরি হয় না। সেটা কি সম্ভব? আচ্ছা, এদিক থেকে হাত উঠেছে। ওই চালটা চাষ করা হয়, তার ধান থেকে চাল বের হয়, কিন্তু সেই চালটা কখনো সেদ্ধ করা হয় না। মুড়ির যে চাল সেটা কখনোই সেদ্ধ করা হয় না, সেটা ধান চাষ হয়, তার থেকে মুড়ির জন্য আলাদা চাল তৈরি হয়, সেই চাল থেকে মুড়ি হয়, ওটা তো ভেজে হয়, কখনো তো ওটা সেদ্ধ করা হয় না। উত্তর হবে মুড়ি। সঠিক উত্তর আমাদের সুব্রত স্যারের জন্য এবার জোরে হাততালি। আচ্ছা, আমাদের বাড়িতে বাবা কাকা অনেকে তো তাস খেলে, তাস জানো তো সবাই? তাসে 52টা পাতি থাকে, এটা সবাই জানো? তাসে যে সাহেব থাকে সেটাতে লেখা থাকে কে, কে ফর কিং, তারপর একটাতে লেখা থাকে কিউ, কিউ ফর কুইন। এবার একটা গোলাম থাকে, সেখানে যে লেখা থাকে, সেই যে ফুল ফর্ম বলতে হবে। কে ফর কিং, কিউ ফর কুইন, যে ফর কি সেটা বলতে হবে। যে ফর জোকার নয়, যারা যারা গার্জেনরা আছে তারা জানে জোকার নয়, ওটা জোকার নয়। যে ফর কি বলতে হবে। আমি মনে করি সব দিক থেকে নলেজ দিতে হবে। আমরা যদি ছোট থেকে বড় হই, সব কিছুই শিখতে হবে আমাদেরকে। তাছাড়া একটা প্লেইং গেম, তাতে আমি মনে করি নলেজ আমাদের বাড়ে। কারণ আমরা জানি যে তাছাড়া এবার ব্রিজ খেলা হয়েছিল, যেটা অলিম্পিকে গিয়েছিল, ভারতবর্ষ থেকে দুজন অলিম্পিক মেডেল জিতে এসেছিল তাস খেলা দিয়ে, ওটা ছিল ব্রিজ খেলা। আমাদের প্রশ্ন হচ্ছে যে ফর কি? বলবি বলো। সঠিক উত্তর যে ফর জ্যাক। ঠিক বলেছে, যে ফর জ্যাক, কিউ ফর কুইন, কে ফর কিং, আর যে ফর জ্যাক। আগে দেখো, এই হচ্ছে আমাদের ক্লাস 4 এর বাচ্চা। নলেজ সব সময় দরকার, কেবল যারা তাস খেলে তারাই জানবে, বাচ্চারা জানবে না, সব কিছুই জানতে হবে। কারণ আমরা যদি ক্লাস 11 12 ম্যাথ নিয়ে পড়ি, আমরা দেখবো সেখানে আমাদের অঙ্কতেও কিন্তু তাস আছে, যে হার্টের প্রবাবিলিটি করলে কি হবে, ক্লাসের প্রবাবিলিটি কি হবে, এগুলো সব আমাদেরকে শিখতে হবে। যে প্রজেক্ট, যে প্রজেক্ট তোমার নাম বলো? মনীষা বাবু। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 এর মনীষা বাবুকে খুব ধন্যবাদ, সে এই উত্তর দিয়েছে। কি লিখে সবাই ভালো লাগছে তো? আচ্ছা, কোন একটা জিনিস যেটা ডোবে কিন্তু ভেজে না, একটা জিনিস বলতে হবে যেটা ডোবে কিন্তু ভেজে না। কচু পাতা যদি আমরা জলে দিয়ে দিই, সে কি ডুববে না? সেটা ডুববে না, সেটা ভেজে থাকবে। কিন্তু জিনিসটা ডোবে কিন্তু ভেজে না, লজিক্যালি ভাবতে হবে, এটা জিকে নয়, এটা হচ্ছে ধাঁধা। কোন জিনিসটা ডোবে কিন্তু ভেজে না। সঠিক উত্তর সূর্য। সূর্য ডোবে কিন্তু ভেজে না। আমরা কি দেখি যে সূর্য অস্ত যাচ্ছে, কি বলি? সূর্য ডুবছে। সূর্য ডুবলো, কিন্তু সূর্য কি ভেজে? সঠিক উত্তর দেওয়ার জন্য কার্তিককে ধন্যবাদ জানাই। এবার জোরে হাততালি হয়ে যাক। কি জিকে কি কঠিন? হ্যালো, শীতকালে যার নেই কো মান, গ্রীষ্মকালে পাইছে সুসম্মান। বাড়িতে এমন কিছু জিনিস আছে যেটা শীতকালে তার কোনো কদর নাই, কিন্তু গ্রীষ্মকালে
তার খুব কদর আছে। কম্বল স্যার কাঁথা ফ্যান বাদ দিয়ে স্যার কাঁথা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই সার্কেলের শিক্ষাবন্ধু সুখদেব মুখার্জি মহাশয়। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। যাই হোক, ওনাকে আমাদের মধ্যে পেয়ে আজকে আমরা সত্যি আমাদের ভালো লাগছে। আমাদের এই অনুষ্ঠানে উনি যোগদান করাতে আমাদের ছাত্রদের মনোবল, আমাদের শিক্ষকদের মনোবল এবং আমাদের এই প্রোগ্রেসের মনোবল আরো বাড়িয়ে দিল। যাই হোক, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।